হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 6 ইংলিশ লেসন 1 স্টোরি ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, রিটেন বাই অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তাহলে শুরু করার আগে এই যে গল্পের কিছুটা অংশ আমি তুলে দিয়ে তার প্রত্যেকটা বাংলা অর্থ আমি লাইন বাই লাইন তুলে দিয়েছি। তাহলে প্রথমে সেটি দেখা যাক, তারপরে অ্যাক্টিভিটি সলভ করা যাবে। তাহলে বলা হয়েছে কি না, টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ এক ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, খাদ্যের সন্ধানে সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। On the outskirts of that village lived an ill-tempered old woman. ওই গ্রামের প্রান্তদেশে বাস করত এক বদমেজাজি বৃদ্ধা মহিলা। The tiger huddled in shelter close to the wall of the woman's heart. বাঘটি বৃদ্ধা মহিলার কুঁড়েঘরের দেওয়াল ঘেঁষে গুড়ি সুড়ি মেরে আশ্রয় নিয়েছিল। The old woman was feeling very ill-tempered that night. সেই রাতে বৃদ্ধা মহিলাটির মেজাজ ছিল অত্যন্ত খারাপ। The rainwater was leaking through the roof. ছাদের ফুটো দিয়ে বৃষ্টির জল ঘরের মধ্যে প্রবেশ করছিল। There is no escape from this drip drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry. এই গুড়ি গুড়ি বৃষ্টি, ড্রিপ ড্রিপ মানে গুড়ি গুড়ি বৃষ্টি, হ্যাঁ, ফলিং অফ কনস্ট্যান্ট রেইনিং আর কি, রেইন। তাহলে এই গুড়ি সুড়ি বৃষ্টির হাত থেকে আমার রেহাই নেই। রাগত স্বরে বিড়বিড় করে, মাটার মানে বিড়বিড় করে বলা, বলে রাগত স্বরে বিড়বিড় করে কথাগুলো বলে সে তার বিছানাটিকে শুকনো রাখার উদ্দেশ্যে ঘরের চারপাশে ঠেলতে লাগলো। She shoved the bed and a tin trunk against a wall. Shove মানে জোরের সাথে ধাক্কা দেওয়া। সে জোরের সাথে ধাক্কা দিয়ে তার বিছানাটিকে এবং একটি টিনের বাক্সকে দেওয়ালের গায়ে লাগিয়ে রাখল। This drip drip will be the death of me, she shouted. এই গুড়িসুড়ি বৃষ্টি হবে আমার মৃত্যুর কারণ, সে চিৎকার করে বলে উঠল। এই পর্যন্ত তুলে দিয়েছি, বাংলা বলে দিয়েছি, এটা দেখে নেবে। এরপর অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে কি না, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এতে দ্য টাইগার ওয়াজ কট বাই দ্য ওল্ড ম্যান ইন এ স্টর্ম বাই এ ট্র্যাপ। এখানে বাই দ্য ওল্ড ম্যান বলতে বৃদ্ধা মহিলাটির দ্বারা, ইন এ স্টর্ম মানে ঝড়ে, আর বাই এ ট্র্যাপ মানে ফাঁদে আটকা পড়া। ট্র্যাপ বলতে এখানে ফাঁদ, তাহলে এটা হবে উত্তর হবে ইন এ স্টর্ম। আচ্ছা, নাম্বার বিয়ে বলা হয়েছে, এর বিয়েতে বলা হয়েছে ইট ওয়াজ এটা ছিল একটি কীরকম দিন, ফুলমুন নাইট চন্দ্রালোকিত রাত, উইন্ট্রি নাইট ঝোড়ো রাত, হ্যাঁ, এই শীতকালীন রাত মানে খুব মানে অত্যন্ত শীতল রাত আর কি। আর স্টর্মি নাইট বলতে হচ্ছে ঝোড়ো রাত, এইটা হচ্ছে ঝোড়ো রাত। আর উইন্টার থেকে উইন্ট্রি মানে অত্যন্ত কুয়াশাচ্ছন্ন রাত। তাহলে এখানে উত্তর কী হবে না, ইট ওয়াজ এ স্টর্মি নাইট। নাম্বার সিতে বলা হয়েছে দ্য টাইগার হ্যাড ওয়ান্ডার্ড অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লুকিং ফর ফুড, লুকিং ফর দ্য ওল্ড ওমেন, আর লুকিং ফর এ সুইটেবল শেল্টার ইন স্টর্মি নাইট। তাহলে এখানে তিনটি অপশানের মধ্যে আছে, সে কিছু খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিল, বৃদ্ধা মহিলার জন্য ঘুরে বেড়াচ্ছিল, আর একটা ওই ঝড়ের রাতে একটা নিরাপদ আশ্রয়ের বা পছন্দসই একটা আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। তাহলে এইখানে কি হচ্ছে, লুকিং ফর ফুড, দ্য টাইগার হ্যাড ওয়ান্ডার্ড অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লুকিং ফর ফুড, খাদ্যের সন্ধানে। আচ্ছা, নাম্বার ডিয়ে বলা হয়েছে দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, কার বাড়ির সামনে, অ্যান্ড ওল্ড ম্যান, এক বৃদ্ধ মানুষের বাড়ির, এক বৃদ্ধ মানুষ, এক বৃদ্ধা মহিলা, অ্যান্ড ওল্ড ওমেন, আর ভোলেনাথের বাড়ি। তাহলে সঠিক উত্তরটি হলো অ্যান্ড ওল্ড ওমেন। আর নাম্বার ইতে বলা হয়েছে দ্য ওল্ড ওমেন ওয়াজ ইল টেম্পার্ড পোলাইট আর সাই। এখানে দেখো ইল টেম্পার্ড মানে বদমেজাজি রকচটা, পোলাইট মানে নম্র বা শান্ত বা ভদ্র, আর সাই মানে হচ্ছে লাজুক। তাহলে এখানে আমরা জানি দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড। ঠিক আছে, এরপরে বিয়েরটা দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, তার টেক্সটে এই মানেগুলো আছে, অর্থগুলো খুঁজে এর এগেনস্টে এই অর্থগুলো টেক্সটে মানে থেকে নেওয়া হয়েছে। কার্লড আপ মানে গুড়িসুড়ি মেরে বসে থাকা, এটা হলো হাডল।
ফিয়ারফুল মানে মানে ভয়ঙ্কর বা ভয়ানক, টেস্টে আছে ড্রেডফুল। আচ্ছা, টকড ইন এ লো ভয়েস মানে বিড়বিড় করে কিছু বলা, এটা হলো মাটার্ড। আর আউটস্কার্টস বলতে আউটার পার্টস অফ এ টাউন অর ভিলেজ, গ্রাম বা শহরের প্রান্ত দেশ বা সীমানা। আর ওয়ান্ডার্ড মানে মুভ অর স্ট্রোল অর ওয়াক, ঠিক আছে, ঘুরে বেড়ানো। সিতে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1-এ বলা হয়েছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওমেন ফিলিং ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই রাত্রে বৃদ্ধা মহিলা কেন মানে রকচটা বোধ অনুভব করছিলেন বা তার মেজাজ কেন খারাপ ছিল সেই রাত্রে। উত্তর হলো দ্যাট নাইট রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ অফ দ্য ওমেন্স হার্ট। সেই রাত্রে বৃদ্ধা ভদ্রমহিলার কুড়ে ঘরের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছিল। দ্যাটস ওয়াই দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ইল টেম্পার্ড। সেই জন্যে বৃদ্ধা মহিলাটি খুবই বিরক্ত বোধ করছিলেন বা রকচটা অনুভব করছিলেন। নাম্বার 2-এ বলা হয়েছে হোয়ার ডিড দ্য ওল্ড ওম্যান লিভ। বৃদ্ধা মহিলাটি কোথায় থাকতেন, বাস করতেন। আনসার দ্য ওল্ড ওম্যান লিভড অন দ্য আউটস্কার্টস অফ এ ভিলেজ। একটা গ্রামের সীমান্তে বা সীমানায় বা প্রান্ত দেশে বৃদ্ধা মহিলাটি বাস করতেন। নাম্বার 3-তে বলা হয়েছে হু ওয়াজ কট ইন এ স্টর্ম ওয়ান নাইট। কে এক ঝড়ের রাতে আটকে পড়েছিল বা এক রাত্রে একটা ঝড়ে আটকে পড়েছিল কে না। আনসার হলো এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। আচ্ছা, এইখানে টেক্সট বইয়ের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আর অ্যাক্টিভিটি 3 আমি তোমাদের সলভ করে দিয়েছি। এটা হচ্ছে টেক্সচুয়াল অ্যাক্টিভিটি, বইয়ের অ্যাক্টিভিটি। তাহলে চলো কি দিয়েছে দেখা যাক। এতে বলা হয়েছে দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, এই একই আগেই করেছি একই জিনিস, অ্যান্ড ওল্ড ওম্যান। এক বৃদ্ধা মহিলার ঘরের কাছাকাছি সে আশ্রয় নিয়েছিল। নিয়ার দ্য হাউস কার বাড়ির সামনে, কাছাকাছি না এক বৃদ্ধা মহিলার বাড়ির কাছাকাছি। তাহলে এখানে উত্তর হলো অ্যান্ড ওল্ড ওম্যান। নাম্বার বিতে বলা হয়েছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ, তিনি কীরকম ছিলেন, সফট স্পোকেন মানে মৃদুভাষী, ইল টেম্পার্ড মানে বদমেজাজি, আর সাই মানে হচ্ছে লাজুক। তাহলে তিনি ছিলেন ইল টেম্পার্ড, এখানে তাই করা হয়েছে যে ইল টেম্পার্ড। নাম্বার সিতে বলা হয়েছে দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ। ড্রিপ ড্রিপ বলতে এখানে গুড়িসুড়ি বৃষ্টি, হ্যাঁ, কনস্ট্যান্ট ফলিং অফ রেইন। তাহলে সেই গুড়িসুড়ি বৃষ্টিকে বা বাঘ ভেবেছিল যে ড্রিপ ড্রিপ মানে হচ্ছে কী জিনিস না কনস্ট্যান্ট ফলিং অফ রেইন, না দ্য নেম অফ এ ম্যান, না এ ক্রেচার মানে মানে জন্তু বা কোনো জীব আর কি। তাহলে এখানে হবে টাইগার ভেবেছিল যে ড্রিপ ড্রিপ হচ্ছে কোনো একটি ভয়ঙ্কর জন্তু, ড্রেডফুল ক্রেচার। তাহলে এখানে ক্রেচার। আর ভোলেনাথ ওয়াজে, কে ছিল ভোলেনাথ, ফার্মার চাষি, উইভার মানে তাঁতি, না পটার, 3 মানে পটার। উত্তর হলো পটার। আচ্ছা, অ্যাক্টিভিটি 2-এ বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভিন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ, যা দেওয়া আছে সেটাই করে দিলাম। তাহলে এখানে নাম্বার 1-এ আছে সি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, এটা 4 নম্বরে হবে। আচ্ছা, তারপরে আছে দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওমেন্স হার্ট, তাহলে এটা 2 নম্বরে হবে। ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, এটা 5 নম্বরে। 4-এ হয়েছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, এটা দেখো সবার আগে এইটা, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। গল্পের শুরুতেই বলা হয়েছে যে টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। এইবারে ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হার্ডেল এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, এটা নাম্বার 6। আর দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, এটা হচ্ছে নাম্বার 3। আচ্ছা, অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডু ইউ থিঙ্ক would Bholenath's reaction be if he knew that the animal huddled in the dark was actually tiger? মানে তুমি কি মনে করো যে ভোলেনাথের রিয়াকশান মানে প্রতিক্রিয়া কি হতো যদি সে জানতো যে হার্ডল ইন দ্য ডার্ক, যে পশুটি অন্ধকারে গুড়ি শুরু মেরে বসে আছে সেটি প্রকৃতপক্ষে একটি বাঘ, এটা যদি সে জানতো তাহলে তার কি প্রতিক্রিয়া হতো। আনসার করে দিয়েছি, হ্যাড ভোলেনাথ নোন দ্যাট দ্য animal huddled in the dark was actually a tiger, he would have run away in fear, সে দৌড়ে ভয়ে পালিয়ে যেত। ঠিক আছে, যদি সে প্রকৃতই জানতো যে পশুটি অন্ধকারে গুড়িসুড়ি মেরে বসে আছে সেটি একটি প্রকৃতপক্ষে একটি বাঘ, তাহলে সে কী হতো, পালিয়ে যেত। ঠিক আছে, এই যে এইখানে দিয়ে দিয়েছি, এটা দেখে